যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই হলো আমাদের দাবি, আমরা ন্যায্য অধিকার চাই। দেশকালীন সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি শাহবাগের জাদুঘরের সামনে থেকে। 3 দফা দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। ব্যাচ সহ সকল মিডিয়া সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে এবং সুযোগ সুবিধা দাবিতে হচ্ছে পালনের জন্য সপ্তাহ ধরে তারা কর্মসূচি আজকে পর্যন্ত অবস্থান আপনারা আমাদের সাথে আলোচনা করছেন, আমাদের যৌক্তিক দাবিগুলোর কথা শুনুন, তারপর আমাদের দাবিটা যদি যৌক্তিক মনে হয় আমাদের একটা ফয়সলা করুন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এত কিছু করার পরেও তাদের কাছ থেকে আমরা কোন সুরাহা পাই নাই। গরিবের শেষ স্বাস্থ্যস্থল হল রাজপথ। আমরা নির্যাতিত নিপীড়িত বিনিয়োগ আজকে রাজপথে আজকে আমরা শহরে হয়েছি। আপনারা যারা এসেছেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আইন শৃঙ্খলা রক্ষা সদস্য হিসেবে আমরা যেহেতু একটা ডিপার্টমেন্টে ছিলাম, আমরা অনৈতিক কোন কাজ এই ঢাকার রাজপথে করবো না ইনশাল্লাহ। তোমরা রাজি আছেন? এবং কেউ যদি আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে শান্তিপূর্ণ পদযাত্রাকে অন্য পথে নিয়ে যেতে চায়, কেউ যদি এরকম করে তাকে সাথে সাথে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেবেন। আমাদের এই আন্দোলন বিরিয়াল কল্যাণ পরিষদের নেতৃত্বে 15 দিন ধরে আছে। বিরিয়াল কল্যাণ পরিষদের সভাপতি সহ কমিটির সকল নেতৃবৃন্দের সমন্বয়ে আন্দোলন সামনের দিকে এগিয়ে যাবে। নেতৃবৃন্দ যেখানে থামতে বলবেন আপনারা সেখানে থামবেন। আপনারা নেতৃবৃন্দকে উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আমরা জানি কি করছে। আপনারা নেতৃবৃন্দের প্রতি সব সময় বিশ্বাস রাখুন। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, ভবিষ্যতে প্রয়োজনে আবার আসবো। তবে আজকে এই শান্তিপূর্ণ পদযাত্রা থেকে একটা ফয়সালা করে উঠবো ইনশাল্লাহ। 15 দিনের সংগ্রাম আমরা ধন্যবাদ সবাইকে। এখন শেষ নির্দেশনার বক্তব্য দেবেন বিরিয়াল কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি রাজপথের আমাদের সৈয়দ ধন্যবাদ। আমরা ঘোষিত সকাল 11টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোন প্রকার আপোষ বা সাক্ষাতের সুযোগ হয়নি। তাই আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা কিছুক্ষণের ভিতর শুনছিলেন কথা বলছিলেন এবং সে সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। সাথে কথা বলবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
অথবা কোনো আগুন এই ধরনের কোনো আপনি এখানে এসেছেন আপনার দাবিগুলো আমাদের দাবি তিনটা। 18টি কোর্টের 54টি স্থাপনা যাদের বিচার হচ্ছে এই বিচারকে বাতিল করতে হবে। নির্দোষ নিরপরাধ বিডিআর জেল থেকে মুক্তি দিতে হবে। 3 নম্বর দাবি হলো আমাদের যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই হলো আমাদের দাবি। আমরা ন্যায্য অধিকার চাই, আমরা কারোর চাই না, অনুপ্রাণিতা বা কোনো কিছু চাই না, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। শুনছিলাম এবং তাদের 3টি দাবি কি কি ছিল সেটি আমরা আপনাদের জানার চেষ্টা করছিলাম। আমি আপনাদের তাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো। আমাদের সম্মানিত সকল অবশ্যই তাকে মিছিলে সামিল করে নেবেন। এবং আমি এখন বলবো আমাদের একটা মনোভাবের মাধ্যমে আমরা মনোভাবটা করবো। এর আগে বলছেন আমরা জানান আগে যাওয়ার আমাদের আমরা এখন অবস্থান করতেছি আমাদের সুরক্ষিত পদক্ষেপ এবং সুরক্ষিত ব্যক্তিত্বের অধীনে আমরা আমাদের আন্দোলনের শুরু হবে। মহান আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমরা উৎসাহিত হয়ে আমাদের নেতৃত্বের সর্বশেষ সময় পর্যন্ত আমরা তাদের সাথে থাকবো। মহান আল্লাহ তাআলা আমাদের তো প্রিয় দর্শক, এই ছিল বিডিআরদের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি সম্প্রচার। পরবর্তী সরাসরি সম্প্রচারে আহ্বান জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তাহমিনা ইসলাম, দেশকাল নিউজ, ঢাকা।